প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পূর্বের ভিডিওতে আপনাদের শিখিয়েছি কিভাবে ক্যানভা দিয়ে অটোক্যাড গিগ ইমেজ তৈরি করবেন। আর আমি আপনাদের সেই ভিডিওতে বলছিলাম পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই অটোক্যাড ইমেজ কিভাবে এসইও করবেন। সো সেই কথা মতো আজকের ভিডিওতে আমি অটোক্যাড গিগ ইমেজ কিভাবে এসইও করবেন সেটা দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আমি প্রথম গিগ ইমেজটি এসইও করে দেখাবো। সেম প্রসেসে বাকি যে দুইটা ইমেজ থাকবে সেই দুইটা সেম প্রসেস এসইও করতে হবে। টোটাল 3টা ইমেজ আমাদের এসইও করতে হবে গিগ পাবলিশ করার জন্য। তো প্রথমটা আমি এসইও করব, এর জন্য এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপরে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর এখান থেকে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর এখানে আমি টাইটেল দিব। তো টাইটেল দেওয়ার আগে এখানে কোন টাইটেল দিব একটু আপনাদের দেখাই দিই। তো এখানে আপনি যখন গিগটা পাবলিশ করবেন, পাবলিশ করার পূর্বে আপনার গিগের যে টাইটেলটি দিবেন, তো সেই টাইটেলটি এখানে এই যে দেখতে পাচ্ছেন গিগের যে টাইটেলগুলো আছে এখানে, এই টাইটেলটি আপনার গিগের যে টাইটেলটি দিবেন সেই টাইটেলটি আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার সেই টাইটেলটি দেওয়া লাগবে। তো আমি একটি টাইটেল আগে থেকে টাইপিং করে রাখছি আমার নোটপ্যাডে। তো আমি সেই টাইপিং করা টাইটেলটি আমি এখানে কপি করে পেস্ট করব। তো এটা আমার স্যাম্পল, আমি বোঝানোর সুবিধার্থে আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে। তো আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন তো সেই গিগের যে টাইটেলটি থাকবে সেই টাইটেলটি কিন্তু ইমেজ এসইও করার সময় সেম টাইটেলটি কিন্তু এখানে দিবেন। তো এখানে আমি পেস্ট করে দিলাম টাইটেলটি, এবং সাবজেক্টও আমাকে সেই টাইটেলটি পেস্ট করতে হবে। টাইটেল এবং সাবজেক্ট এই দুইটা আমি সেম অপশনে সেম টাইটেল দিব। এরপরে রেটিং, তো এখানে এভাবে ডাবল ক্লিক করে আমাকে 5 স্টার রেটিং দিয়ে দিতে হবে। এরপরে আসছে ট্যাগ অপশন। তো ট্যাগে আমি কিছু এখান থেকে, তার আগে আমি একটু দেখাই। তার আগে আপনাকে যখন টাইটেল দিবেন এবং সাবজেক্ট দিবেন, তো এটা দেওয়ার পরে আপনাকে এই দুইটা অ্যাপ্লাই ক্লিক করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইটি আপনি ক্লিক করার অপশন দিচ্ছে, তো এটা ক্লিক করলে কিন্তু আর অপশন দিবে না। তো এখন দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম, এই দুইটা কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই 3টা টোটাল রেটিং সহ 3টাই কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন তারপরে আমি ট্যাগ দিব, আবার অ্যাপ্লাই দিব, কমেন্টস দিব, আবার অ্যাপ্লাই দিব। তো এখন দেখতে পাচ্ছেন আর অ্যাপ্লাই অপশনে কিন্তু আমি ক্লিক করতে পারবো না। ট্যাগ দিব, তারপরে কিন্তু অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে পারবো। তো আমি ট্যাগগুলো আমি কপি করে আনি। এখান থেকে আমি কিছু ট্যাগ লিখে রাখছি। তো আপনারাও বেশ কয়েকটা আমার মতো ট্যাগ দিয়ে দিতে পারবেন, আপনাদের গিগ রিলেটেড ট্যাগগুলো দিবেন। তো এখান থেকে ট্যাগ অপশনে আমি সেই কপি করার ট্যাগগুলো আমি এখানে পেস্ট করে দিলাম এবং ফাঁকা একটি অপশনে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশনটা চলে আসছে। তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করলাম, আবার সেম এখানে কিন্তু অ্যাপ্লাই অপশনটা চলে গেছে। এখন কমেন্টসে আমি কি করব, গিগের যে ডেসক্রিপশনটা থাকবে সেই ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিবেন, আপনার গিগের যে ডেসক্রিপশনটা থাকবে। তো আমি যে গিগের ডেসক্রিপশনটা লিখে রাখছি, তো সেটা এখান থেকে এইভাবে কপি করে নিব। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এগুলো কিন্তু আগের থেকে টেক্সট করে রাখছি যাতে আপনাদের সহজে বোঝাতে পারি। তো এরপরে আমি কি করব, কমেন্টসে এখানে এটা আমি পেস্ট করে দিব। তো আপনি যে গিগটা পাবলিশ করবেন সেই গিগে যে টাইটেলটি দিবেন এবং যে ট্যাগ দিবেন এবং যে ডেসক্রিপশন দিবেন সেগুলোই কিন্তু এখানে আপনাকে দিতে হবে এসইও করার জন্য। তো আপনি এরপরে কি করবেন, ডেসক্রিপশনটা দেওয়ার পরে ফাঁকা একটি অপশনে ক্লিক করে এরপরে অ্যাপ্লাই করে নেবেন। তো এখন এরপরে একটা কথা বলি, যদি আপনি এই যেখানে যে গিগ টাইটেল দিয়ে যেগুলো পাবলিশ করছে গিগগুলো, এই টাইটেলটা আপনি কি করবেন, গিগটা পাবলিশ করার পূর্বেই তো আপনি এখানে একটা টাইটেল দিয়ে এসইও করবেন। তো যখন আপনি এই টাইটেল দিয়ে আপনি গিগ পাবলিশ করতে যাবেন, অনেক সময় কিন্তু টাইটেল বড় হয়ে যায় বা ফাইবার অ্যাপ্রুভ করে না। তখন কি করবেন, সেই টাইটেল দিয়ে তো আপনার গিগ ইমেজটি এসইও করা হয়ে গেছে। তো এসইওর এখানে কিভাবে এডিট করবেন, এই যে আপনারা এখানে দেখাচ্ছি। তো এখানে মনে করেন যে টাইটেলটি আছে, এই টাইটেল আপনি যখন টাইটেল দিয়ে কিন্তু গিগ
পাবলিশ করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার এই টাইটেলটি অ্যাপ্রুভ করতেছে না। তো অন্য আর একটা টাইটেল আপনি তখন দিয়ে সেটা অ্যাপ্রুভ করাইছেন। তো তখন তো যেটা দিয়ে অ্যাপ্রুভ করাইছেন সেটা দিয়ে কিন্তু আপনি আপনার গিগ ইমেজটি কিন্তু আর এসইও করেননি। তো তখন কিভাবে যেটা অ্যাপ্রুভ হয়েছে যে টাইটেল দিয়ে, সেই টাইটেল দিয়ে কীভাবে এখানে আবার এডিট করে আপনি অ্যাপ্রুভ টাইটেলটি এখানে চেঞ্জ করে দিবেন। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, সেম প্রসেসে আপনি আসবেন আবার এখানে। আমি ওখানে কাজটা শেষ করি, তারপরে আমি এটা দেখাই। তো এরপরে আমাদের কমেন্টস পর্যন্ত আসছি, কমেন্টস দিছি। তো এরপরে কি করব, এটা অ্যাপ্লাইও করছি। তারপর এখানে আপনি কি করবেন, এখানে আপনার যে ফাইবার অ্যাকাউন্ট নেমটি আছে, তো সেই নেমটি এখানে অ্যাকাউন্ট নেমটি দিয়ে দিবেন। তো আমি এখানে অ্যাকাউন্ট নেমটি দিয়ে দিব। তো এখানে অ্যাকাউন্ট নেমটি দিয়ে দিলাম। এরপরে কি করবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে ওকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি গিগ ইমেজের যে নেমটি আছে এটা চেঞ্জ হয়নি, তার মানে আমরা জেনারেলে কিন্তু টাইটেলটা দিইনি। তো এখান থেকে যে টাইটেলটা দিছি এটা আমরা কি করব, কপি করে জেনারেলও দিয়ে দিব। তো এটা আমরা এভাবে কপি করে এখানে পেস্ট করে দিব, দিয়ে ওকে করে দিব। তো আমাদের গিগ ইমেজটি এসইও করা হয়ে গেছে। কিন্তু সেম প্রসেসে বাকি দুইটা গিগ ইমেজটু কিন্তু এসইও করতে হবে। এখন আপনি মনে করেন যে আপনার এই টাইটেলটি ফাইবার অ্যাপ্রুভ করেনি, এখন চেঞ্জ করবে, যেটাতে চেঞ্জ করে অ্যাপ্রুভ করাইছেন ওটা এখানে কিভাবে এডিট করবেন। এডিট করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, আবার প্রপার্টিসে আসতে হবে। প্রপার্টিসে আসে যেটা অ্যাপ্রুভ করছে যে টাইটেলটা, সেই টাইটেলটা এখানে আবার কি করবেন, এখানে আবার কপি পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আবার ডিটেলসে আসবেন, ডিটেলসে এসে আবার এই টাইটেলে ওই যেটা অ্যাপ্রুভ করছে ওই টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন। আবার সাবজেক্টে আসবেন, সাবজেক্টে এসেও যে টাইটেলটা অ্যাপ্রুভ করেছে ওইটা পেস্ট করে দিবেন। আর কিছু করা লাগবে না। করার পরে কি করবেন, ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে কিন্তু আপনার এসইও কিন্তু এডিট হয়ে যাবে। এখানে একটা ইমেজ আমি স্যাম্পল হিসেবে এসইও করে দেখালাম। এভাবে বাকি দুইটা গিগ ইমেজও এসইও করতে হবে। টোটাল একটা গিগের জন্য 3টা গিগ ইমেজ এসইও করতে হবে। আমি আশা করছি আপনারা এই ভিডিও থেকে অটোক্যাড গিগ ইমেজ এসইও কিভাবে করতে হয় সেটা শিখতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফাইবারে এসইও করা অটোক্যাড গিগ ইমেজ পাবলিশ করতে হয়। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।